সময়ের মধ্যে আমাকে বিষয় দেওয়া হয়েছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া এবং জানাজার পরে দোয়া করা জায়েজ কি না। আজকাল কিছু আগাছা মানে মৌলবি মুফতি হয়েছে যে ব্যক্তিরা বলে ফেলছে যে এটা বেদাত, এটা করা যাবে না। যাই হোক, তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলছেন, ক্বালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তথা তোমাদের প্রতিপালক বলছেন উদউনি, আমার কাছে প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সোজা কথা, আল্লাহ বলছেন কি আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। তো দোয়া করার নির্দেশ কে দিলেন? আল্লাহ। কোন বান্দার নির্দেশ এটা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার আদেশ দিচ্ছেন। আল্লাহ পাক এটা বলছেন না যে জোহরে দোয়া করবে আসরে করবে না, আসরে দোয়া করবে মাগরিবে করবে না, অথবা নামাজের আগে করবে পরে করবে না, অথবা পরে করবে আগে করবে না, এমন কোন কথা বলেননি। কোন সময়সীমা আল্লাহ পাক এখানে দেননি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন উদউনি, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া গ্রহণ করব। বুঝা গেল মুআজ্জাজ? সারাক্ষণ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত যখন আপনার সময় হবে, যখন আপনার ইচ্ছা হবে, প্রত্যেকটা সময় মহান রব্বুল আলামিনকে আপনি ডাকতে পারেন। এটা পবিত্র কোরআন হিসাবে জায়েজ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি ফজলুর রহমান মিসবাহি সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আপনারা একটু আগে আসুন, বক্তার বলতে ভালো হবে, একটু আগে চলে আসুন, একটু আগে এসে বসে যান। হ্যাঁ, একটু গুছিয়ে আগে আসুন, বসে যান, এবার বসে যান, নিজ নিজ জায়গায় না বসে যান। একটু পাহাড় ছুট হয়ে গেল, একবার দুধ পাঠ করলেন এই মুহূর্তে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুশির খবর, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি নিজামুদ্দিন রেজভী সাহেব কিবলা প্রায় 10-15 মিনিটের মধ্যেই আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবেন। খুশির সংবাদ, এই জন্য সবাই আকাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি নিয়ে বসে থাকেন, কেউ ঝিমিয়ে যাবেন না, ঘুমিয়ে যাবেন না। এই অধমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করেন। আমার পরে পর আবার হযরত দেখছেন, ইনাকে তো আপনারা আশা করি অনেক চেনেন। আমি তো মাত্র 2-3বার এসেছি মনে হয়, এবার আমার 4র্থবার আপনাদের এই চরে। আর হযরত যে কতবার এসেছেন নিজে গুণে বলতেও পারবেন না হয়তো, সবাই চেনেন। যাই হোক, উনি উপস্থিত হবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বললেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। দুয়ার কোনো সময়সীমা আল্লাহ পাক দেননি, যেহেতু দেননি সেহেতু আপনার যখন ইচ্ছা সেই সময় আপনি আল্লাহ পাককে ডাকতে পারেন। এবার দুয়া সংক্রান্ত আলোচনা, এই যে রাখা আছে আপনার এখানে, হযরতের হাতে আছে বইটি, এইটি 6খানা প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব, যার নাম হয় তিরমিজি শরীফ। এই কিতাবে দেখুন কিতাবুদ দাওয়াত একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের প্রথম দিকেই আলোচনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বলেছেন। হাদিস নম্বর হচ্ছে 3370, 3370 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আলাল্লাহি তাআলা মিনা, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুআর চাইতে কোন জিনিস সমুন্নত সম্মানিত নেই। আল্লাহর নিকটে দুআ অপেক্ষা অন্য কোন জিনিস বেশি সম্মানিত, বেশি প্রিয় নাই। সুতরাং বোঝা গেল আল্লাহর প্রিয়তম জিনিস যদি আমাকে চাইতে হয় তাহলে কি করতে হবে? দোয়া করতে হবে। এই ওই কিতাবে 3371 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে আদ-দুআ ওয়া মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে কি?
ইবাদতের মগজ। জি জি আপনি হুজুর। দোয়া করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, রোজা রাখলেন, অনেক ইবাদত যা ইচ্ছা করলেন, আপনি সব কিছু ইবাদত করে নিলেন, কিন্তু করার পরে দোয়া করলেন না। ইবাদতের জি। মগজ আছে নাই? মানুষের মগজ যদি ঠিক না থাকে, ওই মানুষটা মানুষ রূপে থাকবে? বলেন থাকবে? থাকবে না, খালি হয়ে যাবে সব কিছু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, সুতরাং ইবাদত করার পরে দোয়া করা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? জি প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। বোঝা গেল, কারণ দোয়া করতে গেলে আপনার আমার জন্য লাভ আছে, আল্লাহর প্রিয়জন জিনিস। আর যে ব্যক্তি দোয়া করে না, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তিরমিজি শরীফ কিতাব হাদিস নম্বর 3373 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল নিজেই বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাকের কাছে চাই না, প্রার্থনা করে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক স্বয়ং অসন্তুষ্ট। শুধু অসন্তুষ্ট নয়, ইয়াগদাব আলাইহি, ইয়াগদাব আলাইহি মানে আল্লাহ পাক তার প্রতি ক্ষুণ্ণ হয়ে যায়। জি জি সুবহানাল্লাহ হযরত। গজব, গজব মানে কি? গজব থেকে এসেছে একদম, বুঝতে পারছেন কথাটা? একদম মানে গজব, বাবা গজব হয়ে গেল, মানে ও রাগান্বিত হয়ে যান। যে ব্যক্তি দোয়া করে না তার উপর আল্লাহ পাক কি হন? রাগান্বিত হয়ে যান। আজকাল কিছু ব্যক্তি আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর পিছন দিকে একদম মাল্লদ্দর, মনে হচ্ছে কেউ তাড়ছে তাকে। আছে না কিছু? এখন নামাজ পড়ে একদম শেষ হতে মুহূর্তেই পালায়ন করছে, আর দোয়া নিজেও করে না। সম্মিলিত দোয়া তো করেই না, একাকী ভাবে ও দোয়া করছে না। এবার বলুন, হাদিস বলছে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে না, দোয়া করে না, তার প্রতি আল্লাহ পাক ক্ষুণ্ণ হয়ে যান, রাগান্বিত হয়ে যান। এবার আপনি কি করবেন বলেন? করবেন দোয়া? দোয়া করতে হবে না? অবশ্যই দোয়া করতে হবে। তো দোয়া করতে হবে তো কখন করবেন? আল্লাহ পাক কোনো লিমিট দেননি, কোনো সময়ও দেননি, যখন ইচ্ছা তখন করেন। যাই হোক, এবার আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে দোয়া করতে হবে। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি কি করি না, এটা বিষয় দেওয়া হয়েছে। সাধারণভাবে আমরা জানলাম যে দোয়া করতে হবে, না করলে আমাদের ক্ষতি আছে। লাভ তো নাই, কিন্তু ক্ষতি আছে উল্টো। এবার এই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে দোয়া করি, এই সম্মিলিত দোয়া কোরআন হাদিসে আছে কি না, এবার আপনাদের নিয়ে যাই। সর্বপ্রথম পবিত্র কোরআন, কোরআন হয় 30 পারা। এই 30 পারার মধ্যে একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরা ইনশিরাহ, মানে আলাম নাশরাহ লাকা সাদরাক। সূরাটা জানেন আশা করি অনেক কেউ। এই সূরার শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ফাইজা ফারাগতা, যখন তুমি সুসম্পন্ন করে নেবে, কি থেকে? যখন তুমি পূর্ণ করে নেবে, ফানসাব, তো তুমি কি করবে? প্রচেষ্টা করবে। কি সুসম্পন্ন করবে, কি সমাপ্ত করবে, তারপরে তুমি প্রচেষ্টা করবে কিসে? এইটা বুঝতে পারলাম না। একে বুঝার জন্য কোথায় যেতে হবে? তাফসীরের কিতাবে যেতে হবে, তাফসীর দেখতে হবে। আপনি তাফসীর উঠান। আমার পূর্বের বক্তা হযরতুল আল্লাহ মুফতি আবু বকর সাহেব বললেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন ব্যক্তিত্ব যিনি হচ্ছেন রাসূলের যুগের ওই পবিত্র কোরআনের ব্যাখ্যাকারী তথা মুফাসসির, তাফসীরকারী। উনি যে লিখেছেন ওই তাফসীরের নাম হচ্ছে কি? তাফসীরে ইবনে আব্বাস। এই নামে বেশি আমরা পরিচিত, বেশি চিনি। এর নাম আরো আছে, এটাই মনে রাখেন, তাফসীরে ইবনে আব্বাস। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, রাসূলের সাহাবী, রাসূলকে ভালো করে চিনেছেন, জেনেছেন। তারপরে পবিত্র কোরআনের ব্যাখ্যা তিনি লিখেছেন। তিনি লিখছেন, ফাইজা ফারাগতা মিন সালাতিকা, যখন তুমি তোমার নামাজ পূর্ণ করবে, তথা নামাজ থেকে যখন তুমি অবসর নিবে, পরিপূর্ণ নামাজ হয়ে যাবে, তখন কি করবে? ফাজতাহিদ ফি দুআ, তো তুমি দুআতে প্রচেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করবেন? দুআতে প্রচেষ্টা করবেন। তাহলে বুঝা গেল, নামাজ সম্পন্ন করে নেওয়ার পরে মহান আল্লাহ নিজেই বলছেন যে দুআতে তুমি মগ্ন হয়ে যাও।
পাওয়া গেল বেশক কি জি থেকে জি পাওয়া গেল? সাহাবী রাসূলের হ্যাঁ, হযরত। তাফসীরে ইবনে আব্বাস থেকে পাওয়া গেল। ওই মতোই আপনি পুরো ব্যাখ্যা শর্ট সময়ে তাফসীরে কবির উঠান, এই ব্যাখ্যাই পাবেন। তাফসীরে বাহরে মুহিত উঠান, এই ব্যাখ্যাই পাবেন। তাফসীরে দুররে মানসুর উঠান, এই ব্যাখ্যাই পাবেন। তাফসীরে কবির উঠান, এই ব্যাখ্যাই পাবেন। তাফসীরে আকলিল যেটা আলা মাদারিক তানজিল লেখা হয়েছে, এই সমস্ত কিতাবকে আপনি যদি পড়েন প্রত্যেকটা কিতাবে এই সারাংশই দেওয়া হয়েছে। কথা এক একটা ভাষার আগে পিছে আছে, কিন্তু প্রত্যেকটা তাফসীরে এটাই ব্যাখ্যা করা হয়েছে যে যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা দুয়াতে মগ্ন হয়ে যাবে। কি পেলাম? পবিত্র কোরআনে পেলাম দোয়া করার কথা। দোয়া করার কথা আছে না নাই? হাত উঠিয়ে বলেন তো, আছে না নাই? কোথায় পেলে? কোথায় পেলেন? কেউ যদি বলে যে না কোরআনে নাই, কি বলবেন? কোরআনে আছে, দোয়া করার কথা আছে। তা আমরা কোরআন মানছি, কোরআন মান্যকারী না অমান্যকারী? কোরআন অবশ্যই মানি আমরা। এবার আপনাকে দেখাই, যেহেতু পবিত্র কোরআনে পেয়ে গেলাম দোয়া করার কথা বলা হয়েছে, নামাজ শেষে দোয়া করব। এবার আপনাদের নিয়ে আসি হাদিসের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে এই দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা? আসলে এই যে তিরমিজি শরীফ যার কথা আমি উল্লেখ করলাম, এই তিরমিজি শরীফে লিপিবদ্ধ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমাউ, হে আল্লাহর রাসূল কোনটি দোয়া সবচাইতে বেশি গ্রহণযোগ্য তথা কবুল হয়? কোনটি দোয়া? আল্লাহর রাসূল বলছেন জৌফাল লাইল আখির, তথা রাতের শেষ অংশে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে বেশি গ্রহণযোগ্য হয়। আর কি বলছেন? দুবরাস সালাওয়াতিল মাকতুবা, এবং ফরজ নামাজের পরে যেটা দোয়া করা হয় তারপরেও দোয়া গ্রহণযোগ্য হয় বেশি করে। তাহলে কি বুঝলাম? ফরজ নামাজের পরে দোয়া গ্রহণযোগ্য হবে। আপনি কখন দোয়া করবেন? বাড়ি আসার পরে? হ্যাঁ, না সেখানে করবেন? ফরজ নামাজকে পড়াই, ইমাম পড়াই না, আপনি একা একা পড়েন? একা একা পড়েন তো কেউ? একা একা পড়েন? একা একা পড়তে গেলে আপনার ওয়াজিব ছুটবে, তথা আপনি গুনাহগার হবেন। ফরজ নামাজ জামাত সহকারে হয়, আর আল্লাহর রাসূল বলছেন ফরজ নামাজের পরে দোয়া গ্রহণযোগ্য হয়। তো কি করবেন? দোয়া করবেন না ভাগবেন? পালায়ন করবেন কি? তাহলে বুঝা গেল ব্রাদার, তিরমিজি শরীফের হাদিস থেকেও যে আল্লাহর রাসূল বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে এই দোয়াটা বেশি গ্রহণযোগ্য হয়। সুতরাং ওই সময় আমরা যে দোয়া করি পবিত্র হাদিস এবং পবিত্র কোরআন এটাই বলছে, তার আলোকে এটা শুদ্ধ মত। এটা হচ্ছে কি? একদম শুদ্ধ মত ব্রাদার। আজকে এই রে কিছু এই রোগেরু তথা এমন কিছু লোক যারা বলছে যে না দোয়া করতে হবে না, আগে তো বলছে দোয়াই নাই, আগে বলছিল না দোয়াই নাই। আমাদের ওখানে এমন একটা দেওবন্দি মসজিদে, সুন্নি মসজিদ তো দূরেই ছিল, দেওবন্দি মসজিদে হঠাৎ করে একজন ইমাম বলছে না দোয়া নেই, দোয়া করবে না জুমার পরে। ঝগড়া, তাকে জুতা পিটা করলো সবাই মিলে, শেষ পর্যন্ত তাকে পালায়ন করতে হবে। সত্যি কথা এমন হলো, কারণ দোয়াই নাই। তো দোয়া আমি তো দিলাম প্রমাণ, কোরআন থেকে হাদিস থেকে দোয়া আছে। যখন এইরকম বলছে দোয়া নাই, তারপরে এখন সে বলতে লাগছে কি যে দোয়া তো আছে, একা একা কর। দোয়া আছে না তো কি বলছে? একা একা করতে বলছে, যে সম্মিলিত ভাবে সবাই একসাথে কেউ দোয়া করবে, কেউ আমিন বলবে, এমনটা করা যাবে না। এখন এইরকম বলছে, কারণ যেহেতু দোয়ার দলিল পেয়ে গেছে তখন ওরা এইরকম এখন শুরু করে দিয়েছে। যদি এইরকম কথা বলে তাহলে এই ক্ষেত্রে আমি তাদেরকেও বলবো যে সম্মিলিত দোয়া যেখানে করা হয় এই দোয়াটা গ্রহণযোগ্য, আল্লাহ পাকের নিকটে জরুর তা গ্রহণযোগ্য হয়। এটাই হাদিস থেকে প্রমাণ, এটাই হাদিস থেকে প্রমাণ হয়ে আছে। আপনি দেখুন, যদি আপনি দেখতে চান হযরতে সৈয়দ মুহাম্মদ হাক্কি আজলি নাজলি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব খাজিনাতুল আসরার। এই খাজিনাতুল আসরার মিশর থেকে ছাপা, আরবি টু আরবি। এখন তো আরবি পড়তে লাগে না, কিছু কিছু আছে যারা বাংলা বই কিনে এনে আর দু চারটা হাদিস মুখস্থ করে নিয়ে স্টেজে বলে বেড়ায়, আর তারাই নাকি আজকাল আমাদের হয়ে গেছে শেখ। বলুন নাউযুবিল্লাহ। হাদিস পড়তে হবে আরবি টু আরবি। সেই বইয়ের
সেই বইয়ের 139 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস লিপিবদ্ধ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুস্তাজাবুন ইনদা ইজতিমাইল মুসলিমিন, তথা দোয়া মুসলমানদের সম্মিলিত অনুষ্ঠানে আল্লাহ পাকের দরবারে গ্রহণ হয়। জি 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 হক है। দোয়া মুস্তাজাবুন, হক হযরত। দোয়া গ্রহণ হয় কখন? ইনদা ইজতিমাইল মুসলিমিন, মুসলমানদের একত্রিত হওয়ার সময়। জি জি হক है। মুসলমানদের একত্রিত হওয়ার সময় দোয়া গ্রহণযোগ্য হয়। তো আমরা একসাথে একত্রিত হয়েছি, জামাত আদায় করলাম, জামাতের পরে আমরা নামাজ পড়লাম, এবার এই নামাজের পরে দোয়া করলাম, দোয়াটা একত্রিত হলো না একাকী? জি হযরত। হাদিস হিসাবে ঠিক হলো না ভুল? হাদিস বলছে সম্মিলিতভাবে যেটা দোয়া করা হয় এই দোয়াটা মুস্তাজাবুন, গ্রহণযোগ্য হয়, কবুল হয়ে যায়। ওই দিকে লক্ষ্য রেখে আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর একটি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা দলিল আরো আপনাদের দৃষ্টিগোচর করাতে আমি চাইছি, খুব সুন্দর হবে। এই যে বলছেন এই দোয়ার কোনো প্রমাণ নাই, কোনটা? কেউ দোয়া করবে, কেউ আমিন বলবে। দোয়া করলে একাকী করো, এই সম্পর্কে সুস্পষ্ট একটি হাদিস এখানে লিপিবদ্ধ আছে। হযরতে হাবিব বিন সালমা ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামু কওমুন মুসলিমুন ইয়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দুহুম ইল্লা ইসতাজাবাল্লাহু দুআআহুম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে কোনো এমন মুসলমান গোত্র সম্প্রদায় নেই যে দোয়া করছে কিছু লোক আর কিছু লোক আমিন বলছে, কিন্তু সেই দোয়া আল্লাহ পাক গ্রহণ করে নেন। জি বুঝলাম? ইয়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দুহুম, কিছু সংখ্যক লোক দোয়া করছেন আর কিছু সংখ্যক লোক আমিন বলছেন। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ আমার মাতা ইন্তেকাল করেছেন, তাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমরা সকলে বলছি কি আমিন। এটাই তো পদ্ধতি। এই পদ্ধতিতে যদি দোয়া করা হয় তো এখানে বলছেন কি আমার রাসূল, ইল্লা ইস্তিজাবাল্লাহু দুআআহুম, আল্লাহ পাক তার দোয়া গ্রহণ করেই নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্রহণ করেই নেন, কেউ যদি চায়, কেউ যদি আমিন বলে। এটা আছে কোথায়? এটা হচ্ছে আল মুজাবুল কবির 4th খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আছে। আল মুজাবুল কবির 4th নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠায়। তাহলে বুঝলাম সম্মিলিত দোয়া করা জায়েজ কি জায়েজ নয়? দলিল পেয়েছেন কি পাননি? কে কে দলিল পাননি হাত ওঠান তো। কে কে দলিল পাননি? ও মাঝে মধ্যে অচেতন হয়ে যাচ্ছেন। বুঝা গেল বিরাদার যে নামাজের পরে সম্মিলিত দোয়া করা জায়েজ, কোরআনেও আছে, হাদিসেও আছে। বুঝে গেলাম? যাই হোক, এবার এর সাথে সাথে একটা আমাকে আরো দেওয়া হয়েছে একটা বিষয়, সময় তো খুব শর্ট, একবার দুরূদ পাঠ করলেন, আমি এই বিষয়টা আপনাদের বলি। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আরেকটা বিষয় কি হচ্ছে, নামাজে জানাজার পরে দোয়া করা জায়েজ কিনা, এই একটা বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত নামাজের পরে নামাজে জানাজার পরে দোয়া করা জায়েজ, তবে একটু পদ্ধতি সেখানে এই করতে হবে যে লাইনে যে কাতার আছে ওই কাতারটা ভেঙে দিতে হবে অথবা বসে যেতে হবে। মানে এমনটা না হয় যে সন্দেহ না হয় যে এখন নামাজেই আছে, পরবর্তী যদি কোনো লোক আসে যে এইটা দ্বিধাই না পড়ে ও যে এখনো মানুষ নামাজেই আছে এসে নিয়ত করে নাই, এমনটা যেন না হয়। এই জন্য কি করতে হবে, কাতারটা ভেঙে দিতে হবে, বসে যেতে হবে অথবা এলোমেলো হয়ে যেতে হবে, হয়ে গিয়ে দোয়া করতে হবে। কিন্তু ওই দোয়াটা আবার লম্বা করবে না, শর্ট দোয়া, ছোট করে দোয়াটা করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এতে দলিল কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত
ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু বিদ-দুআ, যখন তোমরা মাইয়িতের মৃত ব্যক্তির প্রতি নামাজে জানাজা আদায় করে নেবে তখন তোমরা দুআতে প্রচেষ্টা করবে, আন্তরিকতার সহিত দুআই প্রচেষ্টা করবে, দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে কি করলেন? নামাজ পড়া হয়ে গেল, জানাজা, এবার কি কাজ করব? দোয়া করব। এখানে কিছু লোক বলছে, প্রশ্ন করছে যে এটা কেমন কথা? বলছে নামাজের মধ্যেই তো দোয়া, জানাজাটাই তো দোয়া। এটা প্রশ্ন করছে আমাদের বিরোধী যারা, তারা বলছে যে নামাজটাই তো দোয়া, আবার কেন দোয়া করব? তাদের এটা বানানো কোশ্চেন, তাদের এটা বানানো কোশ্চেন। আমি তাদেরকে এই বানানো একটা উত্তর দিচ্ছি। আমি যদি বলি ভাত রান্না করতে পানি লেগেছে, লাগেনি? তাতে জল লাগে তো? এমনি কি জল রান্না হয়? হয় না, ওতে জল লাগে। ভাত খেতে খেতে আবার আপনার পানির দরকার কেন পড়ে? বা ভাত খাওয়ার পরে আবার কেন আপনার পানির দরকার পড়ে? ভাত খাওয়ার পরে কি আছেন যে পানি খান না? বলেন তো, সবাই খান। আপনি তো বলতে পারেন যে ভাতে তো পানি আছে, কেন আবার পানি খাচ্ছেন? বলবেন না? ওদের এইরকমই ব্যাপার হয়ে গেল যে জানাজার মধ্যে তো দোয়া আছে, আবার জানাজার পরে কেন দোয়া চাইছেন? আমি ওই কথাটাই বলবো, ভাতে তো জল দেওয়া আছে, আবার কেন তুমি ভাত খাওয়ার পরে পানি চাইছো? বেশক বেশক, হক বাত হয়ে যায়। হ্যাঁ, এমনটাই না হয়ে গেল? জি জি। যাই হোক, এবার আপনাকে দলিল দিচ্ছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন মাইয়িতের উপর নামাজে জানাজা পড়ে নেবেন, ফাআখলিসু বিদ-দুআ। তো ইজা সাল্লাইতুম এটা হচ্ছে শর্ত, আর তার পরেক্ষণে যেটা আসছে আখলিসু এটা হচ্ছে জাযা। আর শর্ত আর জাযা এটা গ্রামার উলামায়ে কেরাম বুঝবেন, এটা দুটার মধ্যে কি পৃথক থাকে, পার্থক্য থাকবে, দুটা এক হতে পারে না। তো নামাজ পড়ার পরে দোয়া করো, এর অর্থ হচ্ছে এটা, এর অর্থ হচ্ছে এটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় বলেছেন, আল্লাহ পাক এক জায়গায় একটা আয়াত উল্লেখ করতে গিয়ে বলেছেন, ফাইজা তাইমতুম ফান্তাশিরু, খাবার খেয়ে নেওয়ার পরে তোমরা বিচ্ছুরিত হয়ে যাও। ফান্তাশিরু, বিচ্ছুরিত হয়ে যাও। তো খাবার খাওয়ার পরে না হবে না, খেতে খেতে বিচ্ছুরিত হবে। খেতে খেতে কি হবে? মানুষ আগে খাবার খাবে, তারপরে উঠে এদিক যাবে ওদিক যাবে, যেদিকে যাক না কেন খাবার পরে যাবে, খেতে খেতে যাবে এমনটা নয়, এটাই আছে। ফাইজা তাইমতুম, যখন তোমার খাবার খাওয়া হয়ে যাবে, ফান্তাশিরু, তখন তোমরা বিচ্ছুরিত হয়ে যাও। তো এইরকম এখানে হয়েছে, যখন তোমার নামাজে জানাজা পরিপূর্ণ হয়ে যাবে তারপরে দোয়া করবে। তো বুঝা গেল নামাজে জানাজার পরে দোয়া করা বৈধ, জায়েজ, এটাই হাদিস থেকেই প্রমাণিত হয়ে গেল। ব্রাদার, বুঝা গেল? আজকে আমাদেরকে বিভিন্ন কথা বলে, এটা সেটা বলে আমাদের এই সরল প্রাণ মুসলমানদেরকে ইদিক উদিক করে ভাটকে দিচ্ছে, গুমরাহ করে দিচ্ছে, বলছে এটা বেদাত, এটা শিরক, এটা এই সেই, এই সব চালু হয়ে যাচ্ছে। কিন্তু ব্রাদার, যদি আপনারা বেদাত জিনিসটাকে জানতে পারেন, মানতে পারেন, তাহলে আজ কি যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন, কোন একটা ওই বাতিলপন্থী 72টি দলের কোন ব্যক্তি আপনাকে সঠিক পথ থেকে কখনোই বিচ্যুত করাতে পারবে না, ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।